আমার শাশুড়ি আর ননদ এইখানে কি করছে? আসসালামু আলাইকুম আম্মাজান। আসলে আমি আমার মাইয়াডারে নিয়ে খুব বিপদে পড়ছি, আপনার কাছে একটু সাহায্য চাইতে আইছি। জি বলুন। বেশি কিছু না, আমার একটা কাজ দেন না, আমার একটা কাজের খুব দরকার। মাইয়াডারে নিয়ে আজকে কয়টা দিন ধরে রাস্তায় রাস্তায় ঘুরতাছি, ঠিক মতন খাওয়ান দাওয়ানও দিতে পারতেছি না, আর কোনো জায়গায় একটা কাজও পাইতেছি না। তাই আজকে আপনার দরজায় এসে দাঁড়াইছি, আমাকে একটা কাজ দেন না। কাজ? হ্যাঁ, আমার বাসায় হচ্ছে কাজের লোকের প্রয়োজন। 1 মিনিট। আন্টি, আপনাকে না আমার চেনা চেনা মনে হচ্ছে। হ্যাঁ, আমি আপনাকে চিনি। আপনি আপনি মোনা, মোনার শাশুড়ি না? হ্যাঁ, ঠিকই তো বলছেন, কিন্তু আম্মা আপনি কে? আপনারে তো চিনলাম না। আমি আন্টি মোনার ফ্রেন্ড, মানে খুব ক্লোজ ফ্রেন্ড। সেই সুবাদেই হচ্ছে আমি আপনাকে চিনি। কিন্তু আন্টি, আপনি এই বেশে কেন? আপনার মেয়েকে নিয়ে আপনি এইভাবে মানুষের কাছে সাহায্য চাচ্ছেন? আপনারা তো বেশ ধনী ছিলেন, তাই না? আপনাদের অনেক টাকা পয়সা ছিল, তাহলে আজকে আপনাদের এই অবস্থা কেন? থাক না, এইসব কথা বাদ দেন না আম্মা, এইসব কথা কই এখন আর কোনো লাভ নাই। না আন্টি, প্লিজ, আমাকে জানতেই হবে, কারণ আমি যতটুকু আমার বান্ধবীর কাছ থেকে শুনেছিলাম আপনারা বেশ ভালো ছিলেন, অনেক সচ্ছল ছিলেন আর্থিক দিক দিয়ে। তাহলে এমন কি হলো যার জন্য এভাবে আপনার মেয়েকে নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছেন? আর আর মোনা কোথায়? আসলে দুঃখের কথা কি কমো, আমার জন্য, আমার লোভ লালসার কারণে আজকে আমাদের এই অবস্থা। জানেন, আপনি যে মোনার কথা কইতেছেন না, আপনার বান্ধবী, ও আমার পোলার বউ ছিল, অনেক ভালো একটা মাইয়া, কিন্তু আমি না বুঝতে পারি নাই, আমি না বুঝা মাইয়াটার উপরে অনেক অত্যাচার করছি করছি। শেষ পর্যন্ত মাইয়াটারে ওই বাড়ির থেকে বাইর করে দিয়া আমার পোলারে আমি পছন্দ করে একটা মাইয়ার লোকে বিয়ে দিয়া বাড়িতে নিয়ে আইছি। জানেন, ওই মাইয়াটাই না আমাকে জীবনের কাল হইয়া দাঁড়াইছে। আমারে তো কোনোদিন আম্মা কইয়া ডাকও দেয় না। জানেন, আমারে দিয়ে পুরা সংসারের কাজ কাম করায়, আমার তাতে কোনো দুঃখ নাই। এই যে আমার অনেক আদরের মাইয়াডা, আমার মাইয়াডারে দিও না অনেক কাজ করায়। আর আমার পোলারে তো সে বিয়ের পরে বশ করে নিছে। আমার পোলা তার কথায় উঠে আর বসে। পোলাটা আমার বিদেশে গেছে, আমি যেই কইছি আমার পোলার কাছে আমি কইয়া দিব সবকিছু, আমার পোলা দেশে আইলে তখন আমারে ভয় দেখায়, বুড়ি তুই যদি তোর পোলার কাছে সব কথা কইয়া দিস তাইলে তোর পোলারে বিষ খাওয়াইয়া মাইরে ফেলামো। আচ্ছা আপনিই কোন, আমি তো একজন মা, মা হয়ে কি নিজের পোলার মৃত্যু কামনা করতে পারি? এই লিগা ওই বাড়ির থেকে আমাকে বাইর করে দিছে। আজকে নিজের মাইয়াডারে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছি। তুই জানেন, এই সব হইতেছে আমার পাপের ফল। আমি আমার বৌমার সাথে যে অন্যায় করছি, যে অপরাধ করছি, সেগুলোর ফল আমি এখন ভোগ করতেছি। ওই উপরালা একজন আছে না, এই তো সবই দেখছে। ওই নিরপরাধ মাইয়াডারে আমি কত অন্যায় অত্যাচার করে ওই বাড়ির থেকে বাইর করে দিছি, সেই পাপের ফলকে আমার এখন ভোগ করতে হইব না? আল্লাহ আমারে ভোগ করাইতেছে। বিয়ের উপযুক্ত মাইয়াডারে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুমাইতেছি, না খেয়ে থাকতেছি, সেই ফল আমি এখন ভোগ করতেছি। তাই জানেন মা, আমি যদি আমার বৌমারে আর একটা বারের জন্য ফিরে পাইতাম, হাতে পায়ে ধইরা আমি না তার কাছে মাপ চাইতাম। এই যদি আমারে মাফ না করে, আমি জীবনেও মইরা শান্তি পাবো না। কি বলছেন? আপনার সাথে এত কিছু ঘটে গেছে? আপনার ছেলের বউ আপনাকে আর আপনার মেয়েকে এভাবে বাড়ি থেকে বের করে দিচ্ছে? আর আপনার বউর কথা বললেন না? আপনার বউ তো আপনার সামনেই আছে। বৌমা, তুমি তুমি এখানে? আমার চোখের সামনে তুমি দাঁড়িয়েছো?
মাগো, আমি অনেক অন্যায় করছি, অপরাধ করছি। আমার তুমি মাফ করে দাও, তুমি আমার মাফ করে দাও মা। মা, আপনি এটা কি করতেছেন? হ্যাঁ, আপনি আমার কাছে হাত জোড় করে কেন ক্ষমা চাইতেছেন? আপনি আমার মা, আর মা কখনো সন্তানের কাছে এভাবে হাত জোড় করে ক্ষমা চাইতে পারে না। আমি তো স্যার আপনাদেরকে এইভাবে দেখে পুরো অবাক হয়ে গেছি যে আপনারা এইভাবে কেন। আসলে আমি সবকিছু জানার জন্য আমি আমি আমার মুখটা ঢেকে রেখেছিলাম, কারণ আমার কাছে মনে হয়েছে যদি আমাকে দেখে আপনারা আবার চলে যান, আমাকে যদি না কিছু বলেন, কারণ আপনারা তো আমাকে পছন্দ করেন না। কিন্তু মা, আপনার সাথে এত কিছু ঘটে গেছে। হ্যাঁ, আপনার আপনার ছেলের বউ আপনাকে দিয়ে এইভাবে কাজ করে, তো নদীকে দিয়ে এত কাজ করে, তো আপনাকে আর নদীকে রাস্তায় বের করে দিছে। আপনি আপনি একটাবার কেন আমাকে কিছু বললেন না? ও, আপনি কি করে বলবেন বলেন? আমার সাথে তো আপনার কোনো যোগাযোগই নেই। আপনি তো আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। আমার আমার অনেক খারাপ লাগছিল মা, জানেন, কারণ আমি যেদিন বিয়ের পরে আপনাদের বাড়িতে গিয়েছি, ওই বাড়িটাকে আমি আমার নিজের বাড়ি মনে করতাম, আপনাকে আমার নিজের মা, নদীকে আমার নিজের বোন মনে করতাম। কিন্তু আমার কপালটা খারাপ যে আপনাদের মনে আমি জায়গা করে নিতে পারি না, আর এর জন্যই তো আপনারা আবার আপনার ছেলেকে বিয়ে দিয়েছেন। কিন্তু আজকে যখন আপনাদেরকে এইভাবে দেখলাম, বিশ্বাস করেন আমার আমার একদমই ভালো লাগে না। যাই হোক মা, যা হওয়ার হয়ে গেছে। আপনি আর নদী এখন থেকে আমার সঙ্গে থাকবেন, এই বাসায় থাকবেন। বৌমা, তুমি এসব কি কইতেছো? তোমার সাথে এত অন্যায় অবিচার করার পরেও আমারে আর আমার মায়ারে তোমার সাথে তোমার বাসায় রাখবা? হ্যাঁ মা, আমি আপনাকে আর নদীকে আমার সঙ্গেই রাখবো। মা, আমি কিন্তু আপনাকে কখনো শাশুড়ি হিসেবে দেখি নাই, সবসময় নিজের মায়ের মনে করতাম। আপনি হয়তোবা আমাকে বউ হিসেবে গ্রহণ করতে পারেন নাই, কিন্তু আমি আপনাকে মায়ের মতোই ভালোবাসতাম, নদীকে আমার নিজের ছোট বোনের মতো ভালোবাসতাম। কিন্তু সেই মা, সেই ছোট বোনকে আমি এইভাবে রাস্তাঘাটে তো বয়ে থাকতে দিব না। যা হওয়ার হয়েছে, পাস্ট ইজ পাস্ট। আমি পাস্ট নিয়ে কিচ্ছু মনে রাখি নে মা, বিশ্বাস করেন। এখন শুধু একটাই কথা বলবো, প্লিজ আপনারা দুজন আমার সঙ্গে থাকবেন। আমি আপনাদেরকে আমার সঙ্গে রাখতে চাই, আর কোনো কথা শুনতে চাই না। আর নদী, ভিতর আসো। মা, ভিতর আসো। মা, এই সেই ছেলে যাকে আমি বিয়ে করব। মোনা, তুমি এসব কি বলছো? এই ছেলে তো একটা ক্লিনার, এই ছেলেকে তুমি ভালোবাসো? আপু, তুই সব কি বলতেছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, তুই কিভাবে পারলি একটা ক্লিনারকে পছন্দ করতে? আমাদের প্রেস্টিজ সব শেষ করে দিলি তুই। মা, এইভাবে কেন বলতেছ? নদী, এইভাবে কেন কথা বলছিস? হ্যাঁ মা, ওর সাথে তোমার দেখা করাতে নিয়ে আসছি, অ্যাটলিস্ট ওর সাথে কথা বলো, ওকে কিছু বলতে দাও। মানে ওকে কিছু বলার সুযোগ না দিয়ে মানে তুমি ওকে এইভাবে কথা বলতে পারো না মা? চুপ থাকো। ওকে আমি কি কথা বলার সুযোগ দিব? ওকে দেখেই তো আমার পছন্দ হয় নাই। ও একটা ক্লিনার, ছোট লোক, ও রাস্তাঘাটে নোংরা পরিষ্কার করে, আর ওকে আমি তোমার জামাই হিসাবে মেনে নিব? কখনোই না, এটা আমার পক্ষে কখনোই সম্ভব না। আন্টি, আপনাদের কোথাও ভুল হচ্ছে, প্লিজ আগে আমার কথাটা শুনুন। এই ছেলে, একদম চুপ। তোমার কথা আমি কি শুনবো বলো? হ্যাঁ, খবরদার কোনো কথা বলবে না। তোমাকে দেখে আমার একদম পছন্দ হয়নি। আন্টি দেখুন, আপনার ভুল হচ্ছে, আপনি আমাকে ভুল ভাবছেন। মুনা, প্লিজ একটু আন্টিকে বুঝাও না। মা প্লিজ, ওকে এভাবে ভুল বুঝো না। ও এই কাজ করতেছে তো কি হয়েছে? আমার তো কোনো প্রবলেম নাই, আর ও অনেক ভালো একটা ছেলে আর এডুকেটেড, আর ওর সাথে আমি থাকতে পারবো, আমি অনেক সুখে থাকবো। আমার যেহেতু কোনো প্রবলেম হচ্ছে না, তাহলে তোমার, নদীর, তোমাদের কেন এত প্রবলেম হচ্ছে? তোমাকে আমি বলছি তুমি চুপ থাকো। আরে যার টাকা নেই, পয়সা নেই, ওকে দিয়ে আমি কি করব? আর আমার তো ভাবতে অবাক লাগছে, তুমি আমার মেয়ে, তোমাকে আমি এই শিক্ষা দিয়ে বড় করেছি, তুমি সবসময় টাকা পয়সা নিয়ে চলাফেরা করেছো, আর এইরকম একটা ছোট লোক ছেলের সাথে তুমি কিভাবে থাকবে? এটা আমি কখনোই মেনে নিব না। আচ্ছা মা, আমরা এখানে দাঁড়িয়ে কেন এতক্ষণ কথা বলতেছি? প্লিজ আপুকে নিয়ে চলো এখান থেকে। স্যার, দেশের বাইরে থেকে আপনার জন্য ফোন আসছে। জি, আমি একটু আপনাকে কাইন্ডলি কিছুক্ষণ পর কল করছি। আমি আসলে একটু আর্জেন্ট কথা বলছিলাম। ওকে, থ্যাংক ইউ। স্যার মানে ঠিক বুঝতে পারলাম না। আরে এ তো একজন ক্লিনার, একে তুমি স্যার বলছো কেন? আন্টি কি বলতেছেন? স্যারকে তো স্যারই বলবো, তাই না? আর আপনি কার সাথে এমনভাবে কথা বলতেছেন? আপনাকে বলি, এই যে আপনার চোখ দিয়ে দেখেন, যত দূর চোখ যাবে, যত প্রপার্টি দেখতেছেন, যত জায়গা দেখতেছেন না, সব কিছুর মালিক হচ্ছেন
আমাদের মিস্টার আলিফ স্যার। আমি কথা বলছি। আন্টি, আমি আপনাকে তখন থেকে এই কথাগুলোই বোঝানোর চেষ্টা করছিলাম বা বলতে চাচ্ছিলাম, বাট আপনি তো না আমাকে বলতে দিচ্ছিলেন না মোনাকে বলতে দিচ্ছিলেন। আপনি যেটা নিয়ে চিন্তা করছিলেন আর কি, একটা ছেলের ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, অর্থ সম্পত্তি, তারপরে তার পজিশন, এই সব কিছু নিয়ে। আল্লাহর রহমতে আমার কোনো কিছুরই অভাব নাই। এখান থেকে আপনার চোখ যত দূর পর্যন্ত যাবে, যতগুলো প্রপার্টি আপনি দেখতে পারবেন, যত জমি দেখতে পারবেন, সব কিছুই আমার। আমি নিজে আর্ন করে সব কিছু করছি। আর বাকি রইল আপনার কিছু কথা, যেগুলো আমার খুব একটা ভালো লাগে নাই। আপনি একজন বয়স্ক মানুষ, আপনি মোনার মা, মানে আপনি আমারও মা। মায়েরা তো এসব কিছু বোঝে না। মায়েরাই তো সন্তানদেরকে শিক্ষা দেয় যে কোনো মানুষকে তার পোশাক বা তার কর্ম এসব কিছু দিয়ে বিচার করতে নেই। আমি যদি ধরেও নেই কিছুক্ষণের জন্য যে আমি একজন সামান্য ক্লিনার, তাই বলে আন্টি আপনি আমার সাথে এমন আচরণ করবেন? আপনি আমাকে ছোট করে কথা বলবেন? আপনার মেয়ে একটা ক্লিনারকে ভালোবাসতেই পারে। ভালোবাসা কি কোনো মানুষের পজিশন দেখে হয়, তার টাকা পয়সা দেখে হয়, তার ব্যাংক ব্যালেন্স দেখে হয়? কখনো হয় না। ভালোবাসাটা হচ্ছে মনের মিল। যদি একটা মানুষের সাথে মনের মিল হয়ে যায়, সেখানে আসলে টাকা পয়সা বলেন বা পজিশন বলেন বা ক্ষমতা বলেন, কোনো কিছুই ম্যাটার করে না। ম্যাটার করে শুধুমাত্র সেই মানুষটা, যেই মানুষটাকে আপনি ভালোবাসছেন। আপনি আমার যে অবস্থা দেখে আমাকে এইভাবে কথাগুলো বলছেন, আসলে এখানে অনেকদিন যাবত ময়লা পড়ে আসছে, তো এখানে কিছু শ্রমিক কাজ করছিল, তারা লাঞ্চ আওয়ার তো একটু লাঞ্চ করতে গেছে। আর আমারও একটু নিজের কাজ নিজে করতে ভালোই লাগে। অনেকদিন এসব কাজকর্ম করি নাই, তাই ভাবলাম যে তারা যেহেতু খাচ্ছে, আমি নিজে একটু চেষ্টা করি। আরে এর মধ্যে আপনারা চলে আসছেন, আমাকে ভুল বুঝে বলছেন। আসলে আমার ভুল হয়ে গেছে। আসলে পোশাক আশাক দেখে, মানুষের কর্ম দেখে কিন্তু আসলে বিচার করাটা ঠিক না। যাই হোক, আমি এসে তোমাকে যেভাবে দেখেছি, আমি ভেবেছি তুমি মনে হয় এইরকমই। দেখো, আমি তো তোমার মায়েরই মতন, তাই না? ভুল তো করতেই পারি, তুমি আমাকে মাফ করে দাও। আলিফ প্লিজ, তুমি মার কথায় কিছু মনে করনি তো? আসলে মা বুঝতে পারে না, তাই তোমাকে উল্টাপাল্টা কথা বলে ফেলছে। আর না না, ইটস ওকে। মা তো একটু না হয় ভুল হয়ে গেছে, শুধরে যাবে। আর তার থেকেও বড় কথা, সবসময় যে মায়েরাই সন্তানদেরকে শিক্ষা দেয় তা তো না। সন্তানদেরও কিন্তু দায়িত্ব থাকে মায়েদেরকে শিক্ষা দেওয়া বা নিজের প্যারেন্টসকে শিক্ষা দেওয়া। যাই হোক, আপনাকে যা বলার ছিল তা তো আপনি জেনেই গেছেন। এখন আমার মনে হয় না যে আপনার আর আমাদের বিয়ে নিয়ে কোনো আপত্তি থাকতে পারে। না না, কি বলছো তুমি? আমার মেয়ের পছন্দ আমি কিভাবে এটা ইগনোর করি বলো? অবশ্যই, আমি অবশ্যই তোমাদের দুজনকে বিয়ে দিতে রাজি।